মাধবপুর নামের এক গ্রামে একজন কৃষক বাস করত। কৃষকের নাম বাবলু। বাবলু একজন সৎ ও ভালো ছেলে। সে কৃষিকাজ করে তার জীবনযাপন পরিচালনা করে। সে খুব পরিশ্রমিক একটা ছেলে। তিনি হলেন এই গ্রামের সব থেকে বড় ফসল ব্যবসায়ী। গ্রামের যে সকল চাষিরা আছে তারা এনার কাছে ফসল বেচেন। ইনি একজন খুব কঠোর মনের মানুষ। সে গরিব চাষিদের কাছ থেকে অল্প দামে ধান টান এগুলো সব কিনে বাইরে চড়া দামে বিক্রি। বছরের মতোই সে লোভী ব্যবসায়ী চাষিদের খেতে যেতে লাগলো চাষিদের কাছে। আরে মহাজন সাহেব যে হঠাৎ করে আমার খেতে? তোমার খেতে কি এমনি এসেছি গো ভাইয়া? এবার তোমার যা ফসল হবে তা যেন আমার গোদামে পৌঁছে যায়, টাকা তোমার বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা মালিক, ফসল সময় মতো আপনার গোদামে পৌঁছে যাবে। সে আবার অন্য একজন চাষির কাছে যাওয়ার জন্য রওনা দিল। আরে হুজুর, আপনি হঠাৎ করে আমার খেতে? তোমার খেতে কি এমনি এসেছি গো ভাইয়া? এবার তোমার যা ফসল হবে তা সব যেন আমার গোদামে পৌঁছে যায়, টাকা তোমার বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা হুজুর, আপনি যা আজ্ঞা করবেন তাই হবে। সে ফসল ব্যবসায়ী এবার সকল চাষিদের সাথে কথা বলে বাবলুর কাছে যাওয়ার জন্য রওনা দিল। বাবলু তখন কোনো চিন্তা ছাড়াই তার ক্ষেতে চাষ করছিল। সে অনুভব করলো তার ক্ষেতে কেউ এসেছে এবং তার সামনে এসে দাঁড়িয়েছে। সে মাথাটা উঁচু করে দেখলো জমিদার সাহেব। আরে জমিদার সাহেব, আপনি এখানে? তোমার কাছে কি এমনি এসেছি গো ভাইয়া? এবার তোমার জমিতে যা ফসল হবে তা তুমি আমার গোদামে পৌঁছে দিবে, পরবর্তীতে টাকা তোমার বাড়ি পৌঁছে যাবে, বুঝেছো? না জমিদার সাহেব, আমি এবার আমার ফসল আপনার কাছে বেচবো না। আমি এবার এইসব ফসল বাজারে নিয়ে গিয়ে অল্প দামে বেচবো, যাতে গরিব মানুষেরা এসব কিনে ভালোভাবে তাদের পরিবার চালাতে পারে। কি, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ জমিদার সাহেব, আমি একদম ঠিক বলছি। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর কথা বলছো? দাঁড়াও, তুমি এর ফল ভোগ করবে। এই কথা বলে জমিদার সাহেব পিছনে ঘুরে হাঁটতে লাগলেন আর বাবলু তার ক্ষেতে চাষ করতে লাগলো।